আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তখন ইরশাদ করলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহর পয়গম্বর ওই দিন ইহুদিদেরকে উত্তর দিয়েছিলেন, হে মক্কাবাসীরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন এই কথা সত্য, কিন্তু কিয়ামত কবে সংঘটিত হইবে এই খবর আল্লাহ তাআলা আমাকে দেন নাই এবং পৃথিবীর কাউকে জানান নাই। তবে আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই খবরটা আমার আল্লাহ তার কাছে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটুকু শুধু জানিয়েছেন। কতটুকু জানিয়েছেন? ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহর পয়গম্বর বলেন, এ মক্কাবাসী তোমরা শুনিয়ে রাখো, কিয়ামত খুব নিকটেই চলে এসেছে, খুব নিকটে কিয়ামত সংঘটিত হইবে। কিয়ামত কোন দিন সংঘটিত হইবে এই খবর আল্লাহ তাআলা আমাকেও দেন নাই, আমার আগে যত নবী রাসূল এসেছেন কাউকে এই খবরটা দেন নাই। পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ইলমটা দেন নাই। এই ইলমটা আল্লাহ তাআলা তার কাছে সংরক্ষণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ওই দিন কাফেরদেরকে বলেছেন, হে কাফেররা তোমরা শুনিয়া রাখো, তোমরা মনে রাখিও, কিয়ামত যখন সংঘটিত হইবে তখন তোমরা বুঝে নিবে জমিনের উপরে এবং সমুদ্রের মধ্যে তখন ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাইবে। জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হইবে, জমিনের মধ্যে হট্টগোল সৃষ্টি হইবে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভাষায় উল্লেখ করলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা শুনিয়া রাখো, দুনিয়াতে যে ভূমিকম্প হয়, দুনিয়াতে যে ফিতনা ফাসাদ হয়, দুনিয়াতে যে ভূমিকম্প হইবে, দুনিয়ার উপরে যে ফিতনা ফাসাদ হইবে, সমুদ্রের মধ্যে যখন টর্নেডো হইবে, ঝড় উঠবে, তখন তোমরা বুঝে নিও দুনিয়াতে তোমরা যে অপকর্ম করেছো এই অপকর্মর ফল আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে দেখাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা মনে রাখো, আমি তোমাদেরকে একবারে বড় ভূমিকম্প দিয়ে, একবারে বড় আযাব দিয়ে আমি তোমাদেরকে শেষ করে দেই না। আমি ছোট ছোট ভূমিকম্প দিয়ে, ছোট ছোট ঝড় দিয়ে, টর্নেডো দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করে দেই এবং তোমাদেরকে আমি তোমাদের পাপের একটা অংশ আমি তোমাদেরকে চাকাই। লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, এই জন্য আমি তোমাদেরকে ভূমিকম্প চাকাই, তোমাদেরকে বিপদের সম্মুখীন করি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা এই সমস্ত পাপ কাজ থেকে তোমরা সতর্ক হও এবং তোমরা হুদাল লিন্নাস এবং সঠিক পথে তোমরা চলে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু আপনি তাদেরকে বলিয়া দেন, দুনিয়াতে ভূমিকম্প হওয়ার কারণ, দুনিয়ার উপরে ফিতনা ফাসাদ হওয়ার কারণ একটাই, মানুষের অপকর্ম। যখন মানুষের অপকর্ম হইবে, যখন মানুষের অপকর্ম বৃদ্ধি পাইবে, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভূমিকম্প দিবে, এইরকম ঝড় দিবে, দিয়ে মানুষকে সতর্ক করাইবে, যাতে করে মানুষ এখান থেকে শিক্ষা নিয়ে মানুষ যাতে সঠিক পথে আসার চেষ্টা করে। আল্লাহ তাআলা এই জন্য বললেন, লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম
ইয়ারজিউন, আমি তোমাদেরকে ছোট ছোট ভূমিকম্প, ছোট ছোট বিপদ দেই এই জন্য যাতে করে তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে তোমরা ভালোর পথে আসতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দাদেরকে প্রথম কিয়ামতের আলামত প্রকাশ করেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আলামত প্রকাশ করেন। 2 নম্বর আলামত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে মানুষ পাঠাইলাম, এই মানুষগুলো তারা উম্মি ছিল, তারা দুনিয়াতে কিছুই জানতো না, কিন্তু আমি ফেরেশতাদের মাধ্যমে, নবীগণের মাধ্যমে আমি মানুষদেরকে ইলম শিক্ষা দান করলাম। মানুষ যখন ইলম অর্জন করবে, আমার জ্ঞান অর্জন করবে, আমার কোরআন তেলাওয়াত করবে, আমার কোরআন মুখস্থ রাখবে, হাদিস যখন আয়ত্ত রাখবে, যখন মানুষ দিন বুঝবে, যখন মানুষের মধ্যে দিনের কথাগুলো মানুষের কলবে থাকবে, তখন আমার দিনটা পুরা পৃথিবীর আনাচে কোনাচে ছড়ায়া যাইবে। কিন্তু তোমরা শুনিয়া রাখো, তোমরা জানিয়া রাখো, এই ইলম একদিন আমি আল্লাহ তোমাদের কাছ থেকে উঠিয়ে নেব। এই ইলম তোমাদের কাছ থেকে আমি একদিন উঠিয়ে নেব। একজন মুরব্বী বর্ণনা করেন, একজন ইমাম সাহেব কিয়ামতের আগে মেম্বরে দাঁড়াইবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলিয়া বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়ার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে সব কিছু গায়েব করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেব সেই দিন চুপ করে দাঁড়িয়ে থাকবে, তার অন্তরে, তার কলবে কিছু নাই, সূরা ফাতিহাটাও সে বলতে পারতেছে না। সে চিন্তা করবে পিছন থেকে হয়তো কোনো মুসল্লি আমাকে লোকমা দিবে, অর্থাৎ আমাকে বলে দিবে, অপেক্ষমান থাকবে। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন মুসল্লিদের অন্তর থেকেও সব কিছু উঠায়া নেবে। মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেব যখন দেখবে পিছন থেকেও কেউ বলতে পারতেছে না, ইমাম সাহেব তখন মেম্বর থেকে একটা কোরআন নিবে। কোরআন নিয়ে যখন কোরআনের পেজ খুলবে, কোরআনের পেজ খোলার পরে দেখবে কোরআনের পাতা সব ঠিক আছে, কিন্তু কেমন যেন সব কিছু সাদা হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, না না, এইভাবে মানুষের অন্তর থেকে আল্লাহ ইলম তুলে নিবে না। কিভাবে ইলম তুলে নিবে? আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা তোমরা শুনিয়া রাখো, আমি চলে যাইতেছি, ইলম আসার দরজা বন্ধ হয়ে গেল, আমার সাহাবীরা চলে যাইবে, তাবেন তাবেন চলে যাইবে, আকাবিররা চলে যাইবে, দুনিয়াতে বড় বড় আলেম ওলামা থাকবে। দিন যতই যাইবে ততদিনে বড় বড় আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। যখন আলেম ওলামারা উঠিয়া যাইবে, তখন কিন্তু আল্লাহ তাআলা ওই আলেমের মাধ্যমে তার দিনকে আল্লাহ তাআলা উঠিয়ে নিবে। মুসলমান ভাইরা আমার, আমরা লক্ষ্য করি হাটাজারি মাদ্রাসার মুতামিম আহমদ শফি সাহেব, তিনি এমন ইলমের পাহাড় ছিলেন। জুনায়েদ বাবুনগরী এমন ইলমের পাহাড় ছিলেন। বাড়িধারা মাদ্রাসার মুতামিম নূর হোসেন কাসমি এমন ইলমের পাহাড় ছিলেন। দেওবন্দের মুতামিম তারা এমন ইলমের পাহাড় ছিলেন। ইমাম আবু হানিফা এমন ইলমের পাহাড় ছিলেন। কিন্তু তারা দুনিয়া থেকে যখন চলে গেলেন, তাদের জায়গায় একজন নায়েব নিযুক্ত হয়েছে, একজন ব্যক্তি তাদের কাজ পরিচালনা করতেছে। কিন্তু আল্লাহর ওলিরা বলেন, তার মতো ব্যক্তি কিন্তু তার জায়গায় স্থলাভিষিক্ত হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের 7 নাম্বার হুজুর, উনি দুনিয়া থেকে যখন চলে যান, হাজার হাজার মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভাগ্য রেখেছিলেন ওই জায়গায় মুকাব্বির হওয়ার জন্য তার জানাজায়। হুজুরের জানাজার সময় তখন আমরা কাঁঠাল গাছের নিচে দাঁড়াইয়া ছিলাম। 8 নাম্বার হুজুর তখন আব্দুল হক আজাদ, উনি তখন একটা কথা বলেছিলেন, এই যে আজকে 7 নাম্বার হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন, তার থেকে বড় বড় নামি দামি আলেম আসবে, বড় বড় ওয়াজ কর্ণওয়ালা বক্তা আসবে, কিন্তু তোমরা মনে রাখো 7 নাম্বারের মতো ব্যক্তি আর আল্লাহর জমিনে আর আসবে না। মুসলমান ভাইরা আমার, জুনায়েদ বাবুনগরী এমন একজন ইলমওয়ালা মানুষ ছিলেন।
তার মতো ব্যক্তি কি, তার মতো আলেম কি আল্লাহর জমিনে আর আছে? আর খুঁজে পাইবেন না। পৃথিবীর এই বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে জায়গায় জুনায়েদ বাবু নগরীর ছাত্ররা নাই, কিন্তু এখন এমন একজন ব্যক্তি পাইবেন না তার দ্বারে দাঁড় করানোর মতো ক্ষমতা আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম ভাবে বড় বড় আলেম ওলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়া থেকে আমার ইলম আমি উঠে আনিব। মুসলমান ভাইরা আমার, এক সময় আমরা দেখতাম পত্রিকাগুলো ছাপানো হয়তো সবচেয়ে নরমাল একটা কাগজ দিয়া, ঘোলাটে জাতীয় কাগজ দিয়া, ওই কাগজ যদি পানির মধ্যে পড়তো ওই কাগজটার সঙ্গে সঙ্গে ভিজে একবারে তেনা তেনা হয়ে যাইত। কিন্তু এখন যুগ কেমন হয়েছে, এখন একটা কাগজ যদি আপনি পানির মধ্যে রাখেন এই কাগজটা নিম্ন হলো 1 মাস পর্যন্ত রাখা যাবে, এমন ব্যবস্থা আছে, এমনও কাগজ তৈরি হয়েছে। মুসলমান ভাইরা আমার, কোরআন তাকে তাকে সাজানো আছে, হাদিসের বই তাকে তাকে সাজানো আছে, কিন্তু কোরআনকে পড়া হয় না। এমনও ঘর আছে যেই ঘরে কোনো ব্যক্তি বছরের মধ্যে একবার কোরআন তেলাওয়াত করে না। এমনও ঘর পাওয়া যাইবে যে ঘরের সবচাইতে নোংরা জায়গাটা, যে ঘরের সবচাইতে ডাস্টবিন জায়গাটা, ওই জায়গাতে আল্লাহর কালামুল্লাহকে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর কালামুল্লাহর উপরে ধুলা পড়েছে, আল্লাহর কালামুল্লাহটা পরিষ্কার করার মতো তাদের সময় নাই। কিন্তু তাদের ঘরে যে শয়তানের একটা ঘর আছে, একটা টিপি আছে, ওই টিপি দেখবেন, ওই টিপি পরিষ্কার করার জন্য একটা লোক নির্ধারণ করা আছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আমরা আজ থেকে 40 বছর 30 বছর আগে আমরা চলে যাই, 30 বছর আগে চলে যায়। আমি 30 বছর আগে আমার অনেক বুদ্ধি ছিল, আমার কিছু আকল ছিল, আমি ওই আকল থেকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। যখন 30 বছর বয়স আমার ছিল তখন আমি দেখেছি গ্রামে সকালবেলা বারান্দায় মুরব্বীরা তারা বিরিঞ্চি বানাইতো। এখনকার যুবকরা তারা বুঝবে না ওই বিরিঞ্চিটা কেমন, ওই বিরিঞ্চিটা কেমন এখনকার যুবকরা বুঝবে না। ওই বিরিঞ্চির উপরে বা একটা চার পাওয়ার উপরে, একটা চকির উপরে গ্রামের বয়স্ক মুরব্বীরা সকালবেলা ফজর নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনেরা তারা সুবহ সাদেকের সময় তারা বিছানা তারা উঠায়া তারা আগ্নে ঝাড় দিয়ে তারা নামাজ পড়তো, তারা পর্দা করতো। কিন্তু এখনকার জামানায় ওই রকম মুরব্বি আর খুঁজে পাওয়া যাইবে না। কি জন্য পাওয়া যাইবে না? ওই যে আল্লাহ তাআলা বলেন আমি ইলম ধীরে ধীরে তুলে নিব। এখনকার যারা মুরব্বি তারা দেখবেন 4 স্টলে গিয়ে তারা সন্ধ্যা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত টিভি দেখে। আমার চোখে দেখা, আমি চোখে দেখেছি আমাদের গ্রামগঞ্জে দেখা যায় 4 স্টলে কমপক্ষে হলেও 10 থেকে 20 জন 30 জন করে মুরব্বি তারা 4 স্টলে বসে ঘন্টার পর ঘন্টা তারা টিভি দেখতেছে, নাচ গান দেখতেছে। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি আজকে মাগরিবের নামাজটা পড়েছেন কিনা, কোনো উত্তর দিবে না। কি জন্য উত্তর দিবে না? কারণ সে তো নামাজই পড়েনি। তাহলে আজ থেকে 30 বছর আগেকার মুরব্বি আর এখনকার মুরব্বির মধ্যে কত পার্থক্য। এখনকার যারা মুরব্বি তারা মন খারাপ করিয়েন না। কি জন্য? এখনকার মুরব্বির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, আগেকার মুরব্বিদের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে হক্কানে আলেম ওলামা তুলিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার জমিন থেকে তার ইলমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। 3 নম্বরে বলা হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন মানুষের সময়টা কম হয়ে যাইবে, সময় কম হয়ে যাইবে, সময়টা মানুষের এমন হয়ে যাইবে 1 বছর অতিক্রম করলে মনে হইবে 1 মাস গেল। কথা বলেন ঠিক না ঠিক? এই তো আমি 1 বছর আগে আপনাদের এখানে এসেছি, 1 বছর আগে তার আমি পড়ালাম, মনে হইলে 1 মাস আগে তার আমি পড়াইলাম। 1 বছরকে মনে হইবে 1 মাস, 1 মাসকে মনে হইবে 1 সপ্তাহ, 1 সপ্তাহকে মনে হইবে 1 দিন, 1 দিনকে মনে হইবে 1 ঘন্টা, 1 ঘন্টাকে মনে হইবে 1 মিনিট, 1 মিনিটকে মনে হইবে 1 সেকেন্ড। এই জন্য ভাই এখন আমরা যা কিছু করি না কেন আমাদের সময়ের মধ্যে কিন্তু কোনো বরকত নাই। কথা বলেন ঠিক না ঠিক? শুধু বরকত আছে মোবাইল টিপার মধ্যে, শুধু বরকত আছে 4 স্টলে যা আড্ডা করার মধ্যে। বলেন কথা বলেন ঠিক না ঠিক? যদি একদিন ফজরের নামাজে ইমাম সাহেব
নামাজের মধ্যে 2 পৃষ্ঠা তেলাওয়াত করে। কয় পৃষ্ঠা ভাই? 2 পৃষ্ঠা তেলাওয়াত করে। নামাজ শেষ হওয়ার কথা 6টা 20 মিনিটে, 6টা কত 20-এ, কিন্তু ইমাম সাহেব হঠাৎ করে তেলাওয়াত করেছে 3 পৃষ্ঠা। নামাজ 20-এর পরিবর্তে চলে যাচ্ছে যখন 25-এ, তখন পিছন থেকে মুসল্লি ঘড়ির দিকে তাকায় দেখবে কি ব্যাপার, ইমাম সাহেবের তো নামাজ শেষ করার কথা 20-এ, আজকে 25 হয়ে যাচ্ছে। ইমাম সাহেব তো নামাজ শেষ করে না, কিন্তু বোঝাও যাচ্ছে না যে ইমাম সাহেব এখন শেষ করবে। তখন মুসল্লিরা কি করবে? ওই মুসল্লি তখন ইমাম সাহেবকে তো নামাজের মধ্যে সতর্ক দিতে পারবে না, বলতে পারবে না। তখন বুঝে নেবেন যে মুসল্লিরা করবে, তখন বুঝবেন সে ইমাম সাহেবকে বুঝাচ্ছে, হুজুর আপনার সময় শেষ, আপনি এত লম্বা করতেছেন কেন? কথা বলেন ঠিক না ঠিক? আমি অনেক খেয়াল করি, যখন আমার আত্মায়াত দরুদ শরীফ দোয়া মাসুরের মধ্যে আমি থাকি, আমি একটু আস্তে পড়ি, কিন্তু আমার আগে অনেক হাফিজ ভাইয়েরা আছে, তারা দোয়া মাসুরা শেষ করে বসে থাকে। যখন তাদের সাথে আমার মেলে না, তখন তারা পিছন থেকে আমাকে একটা সিগন্যাল দেয়। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, 4 নম্বর আল্লাহর পয়গম্বর বললেন, দাজ্জালের ফিতনা আখিরি জামানায় প্রভাব পাইবে। দাজ্জালের ফিতনা আখিরি জামানায় সয়লাব হইবে। কিভাবে দাজ্জালের ফিতনা সয়লাব হইবে, দাজ্জাল আসবে, এই ঘটনার সামনে বলবো। তবে আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার উম্মতেরা, তোমরা যদি দাজ্জালের আক্রমণ থেকে, দাজ্জালের ফিতনা থেকে যদি তোমরা যদি হিফাজত, তোমরা যদি রক্ষা পেতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটা আমলের কথা বলে দিচ্ছি। এই আমল যদি তোমরা করো, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিফাজত করবে। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মতেরা, সূরাতুল কাহফ আমরা যেটা বলি, এই কাহফ সূরা যদি শুক্রবারের দিনে তোমরা যদি জুম্মার নামাজের পরে তেলাওয়াত করো, এই সূরা তেলাওয়াতের বরকতে, এই সূরা তেলাওয়াতের ওসিলা করে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, হুজুর এই সূরা তো প্রায় 10 পৃষ্ঠা থেকে 12 পৃষ্ঠা, এত বড় তো আমরা পড়তে পারবো না। আল্লাহর পয়গম্বর হাদিসে উল্লেখ করে বললেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি মনে করো এই সূরা তো অনেক বড়, হুজুর কেমন করে তেলাওয়াত করব, তেলাওয়াত করতে তো আমাদের 1 ঘন্টা লাগবে। আল্লাহর পয়গম্বর বললেন, এ আমার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখো, যদি তোমরা সূরাতুল কাহফের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত প্রতি জুমায় যদি তোমরা তেলাওয়াত করো, এই তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা ওই তেলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন, আল্লাহ আমাদেরকে একটু সময় দেন, অল্প একটু সময় দেন। যদি একটু সময় দেন, এই সময়ের মধ্যে যত প্রকারের ভালো কাজ আছে, নেকির কাজ আছে, আমি করব। আল্লাহ, যত আমাকে আপনি নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামত আমি আপনার রাস্তায় খরচ করে দিব। ওই দিন আমার আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা শুনিয়া রাখো, তোমাদের ধন দৌলত এবং তোমাদের সন্তান যদি তোমাদেরকে আল্লাহর দিন থেকে তোমাদেরকে কি করে গাফেল রাখে, তাহলে তোমরা ওমাইয়া ফাল জালিকা, যদি তোমাদেরকে এগুলা কি করে গাফেল রাখে, তাহলে মনে রাখবে তোমাদের ধন দৌলত এবং তোমাদের সন্তান তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই দিন কবরের ব্যক্তিরা তখন বলবে, যখন তাদের আমল নামায় তাদের হাতে দেওয়া হইবে, তখন বলবে, আল্লাহ আপনি যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তার আগে বলেন, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করলাম, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতটা তোমরা ওই সময়ের আশায় আগে তোমরা খরচ করো, ওই সময় আসার আগেই তোমরা ওই নিয়ামত তোমরা খরচ করো। কোন সময়কে আল্লাহ তাআলা বলেছেন, যে সময় তোমাদের নিকটে মালাকুল মউত এসে হাজির হইবে। মালাকুল মউত যখন তোমাদের নিকটে হাজির হইবে, তারপরে কিন্তু আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে এক সেকেন্ড তোমাদেরকে আরো সময় দেবে না। ওই সময় কবরের ব্যক্তিরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সূরাতুল মুনাফিকুনের শেষ 3 আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন। যখন কবরের ব্যক্তিরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদেরকে একটু সময় দেন, যে নিয়ামত আপনি দিয়েছেন ওই নিয়ামতগুলো আমরা আপনার রাস্তায় দান করব এবং ভালো কাজ করব, ভালো কাজ করা ছাড়া কোনো বদ কাজ করব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ, যখন তোমার সময় শেষ হয়ে যাইবে, তখন এক সেকেন্ড তোমাদেরকে আরো সময় দেওয়া হইবে না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। কি জন্য? আল্লাহ তাআলা তোমার আমার অন্তরের খবর আমার আল্লাহ জানে। আল্লাহ জানে, বান্দা দুনিয়াতে তোমাদেরকে অনেক সময় দিলাম, তোমাদেরকে নিয়ামত দিলাম। দুনিয়াতে যখন তোমরা নিয়ামত পাইলে, সময় পাইলে, তখন তোমরা খরচ করলে না, তখন তোমরা সময়ের কদর করলে না। কিন্তু এখন তোমরা ধরা খাইছো, এই সময় তোমরা সময় চাইতেছো। আমি আল্লাহ তো তোমাদের অন্তরের খবরও জানি। সুতরাং যখন তোমার সময় ফুরিয়ে যাইবে, মালাকুল মউত তোমার নিকটে উপস্থিত হইবে, এক সেকেন্ড তুমি আরো সময় পাইবে না। আমরা আর সময় পাইবো? আল্লাহ তাআলা সময় দিবে? আল্লাহ তাআলা সময় দিবে না। 5 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের আলামতের মধ্যে হইতে আরেকটা আলামত আমি তোমাদেরকে বলে দেই। জাহিলরা তারা রাজত্ব করবে, মূর্খরা আলেম ওলামাদেরকে চালাইবে, মূর্খরা আলেম ওলামাদেরকে নসিহত করবে। যাদের কোরআন ঠিক নাই তারা দেশের আমির হয়ে বসে থাকবে, যাদের কোরআন তেলাওয়াত ঠিক নাই, যারা কোরআন পড়তে পারে না, তারা কোরআনের সবক দেওয়ার কথা বলবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা মনে রাখো কিয়ামতের আলামত তখনই বুঝবা যখন দেখবা কোন মূর্খ ব্যক্তি কোন আলেম ব্যক্তিকে শাসাইতেছে এবং ইমাম আলেম ওলামাদেরকে মূর্খরা তাদের কথা মতো চালাইতেছে। তখন তোমরা বুঝে নিও কিয়ামত তোমাদের খুব নিকটে চলে এসেছে।